শাপলা, এত রাতে তুমি কোথায় যাইতেছো? আমি ঢাকায় চলে যেতেছি। শাপলা, আমার ছাইরা সারা জীবনের জন্য অন্য একটা মানুষের লগে চলে যাইতেছো, তোমার কি আমার জন্য একটু মায়া লাগতেছে না শাপলা? না, একটু মায়া লাগতেছে না, কারণ আমি না তোমার ঘৃণা করি। আমার চোখের সামনে থেকে সরো, ঢাকায় যাই, আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমার তুমি মাফ করে দাও শাপলা, আমি তোমার আর জীবনে দোকানে বসতে দিব না, আমি তোমার দিয়ে কোনো কাজকর্ম করাবো না। এখন থেকে সব কাজ আমি করব, ইনকাম সব আমি করব, তুমি শুধু বাড়িতে থাকবা। আমি যা ভুল করছি সবকিছুর জন্য আমি ক্ষমা চাইতেছি, তুমি আমার ক্ষমা করে দাও। আমার মারো কাটো যা খুশি শাস্তি দাও, আমি সব মাথা বইতে নিব। তারপরে তুমি আমার ছেড়ে চলে যাও না শাপলা, তোমার ছাড়া তো আমি বাঁচব না। তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচব শাপলা? তারপরে যদি তুমি আমার ছেড়ে চলে যেতে চাও, আমার মায়েরা ভালো শাপলা, আমার মায়েরা ভালো, আমার লাশের উপর দিয়ে যাও শাপলা, আমার মায়েরা ভালো, আমার মায়েরা ভালো। সামাদ ভাই, এখন কেন আপনি মেরে ফেলতে বলছেন? যে মানুষটা আপনার স্ত্রী, আপনাকে এত ভালোবাসে, যে মানুষটার ইজ্জত সম্মান, যে মানুষটার রূপ সৌন্দর্য ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব আপনার, তাকে দিয়ে আপনি বিজনেস করিয়েছেন, তাকে দিয়ে আপনি দোকানদারি করিয়েছেন। আপনি ভুলে গিয়েছেন যে সে আপনার স্ত্রী। আপনি তাকে বাজারের পণ্য ভেবেছেন। যে মানুষটার প্রতি সর্বোচ্চ সম্মানবোধ থাকা উচিত, তার কোনো কিছুই তো আপনার মধ্যে ছিল না। তাহলে সে কেন আপনার সাথে থাকবে? আপনি ঠিকই বলছেন ভাই, আমার স্ত্রী, আমার ঘরের সৌন্দর্য এভাবে বাইরে বিলাই দেওয়া ঠিক না। তার ইচ্ছার বিরুদ্ধে তারা দিয়ে কোনো কাজ করানোই আমার ঠিক হয় নাই। কথাই তো আছে, বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃ করলে তেমনি নারীরা সংসারে কাজ করবে, আর পুরুষরা বাইরে গিয়ে পরিশ্রম করবে, এটাই তো নিয়ম। শাপলা, তুমি আমার একটা সুযোগ দাও, আমি কথা দিতেছি, আমি সারা জীবন তোমার আগলায় রাখবো। কোনোদিন কোনো পরপুরুষের সামনে আমি তোমারে করতে দিব না। তুমি শুধু সংসারে থাকবা, আমার সংসারের কাজ করবা, আর দোকানদারি করতে হয়, পরিশ্রম করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, সব আমি করব। শাপলা, শেষবারের মতো আমার একটা সুযোগ দাও, আমার ছেড়ে যাও না শাপলা। আমি তোমার ছেড়ে কই যাব? আমি তো তোমার অনেক ভালোবাসি। আমি এতদিন যা করছি সব তো তোমার ভালোবাসাই করছি, কিন্তু যখন আমি দেখতেছিলাম তুমি দিন দিন আমার লগে যেসব কাজকর্ম করতেছো, এগুলার লেগে একদিন তুমি আমার হারাই ফেলবা, অথবা কেউ আমার তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাইব, তখন এই ভাই আর আমি মিলা তুমি যাতে তোমার ভুলটা বুঝতে পারো এই জন্য প্রেমের নাটক করছি। এই যে কথায় আছে না, মানুষ থাকতে মানুষের মর্ম কেউ বুঝে না, হারায় ফেললে আবার ঠিকই বুঝে। এই যে দেখো, আজকে যখন তুমি আমার হারায় ফেলতেছিলা, তখন তুমি আমার মর্ম ঠিকই বুঝছো, অথচ তোমার আমি এতদিন এত কইরা বোঝানোর চেষ্টা করছি, তুমি বুঝো নাই। শাপলা, তুমি সত্যি কইতাছো তোমার ওনার লগে কোনো প্রেম নাই, সব নাটক ছিল? হ্যাঁ সামাদ ভাই, ভাবির সাথে যখন পরিচয় হলো, আস্তে আস্তে কথা হতে থাকলো, ভাবি সব কিছু আমাকে খুলে বলেছে। আমি দেখলাম এই মানুষটা তার স্বামীকে তীব্র ভালোবাসে। ভাবির এই ভালোবাসার প্রতি সম্মান দেখাতে গিয়ে আমি ভাবির কথায় রাজি হই। সামাদ ভাই, একটা কথা মনে রাখবেন, আপনার এই মানুষটাকে, আপনার পরিবারের সম্মানকে সবসময় যত্ন করে আগলে রাখবেন। আমি হয়তো নাটক করেছি, কিন্তু একদিন দেখবেন আপনার এই সুন্দর মানুষটাকে, আপনার এই ভালোবাসার মানুষটাকে কেউ হয়তো সত্যি সত্যি নিয়ে চলে গেছে। না 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 ভাই, আমি কানে ধরছি, আমি জীবনে এরকম ভুল করব না। এখন থেকে আমি আমার বউরে আদর দিয়া, ভালোবাসা দিয়া, যত্ন দিয়া আমার বুকে আগলায় রাখবো। আমিও চাই শাপলা আর সামাদের পরিবার পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার হোক, এই ভালোবাসা অটুট থাকুক। শুভকামনা।